بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। ভাই, প্রয়োজন ছাড়া ছবি তুললে গুনাহ হয় আর কি। এটা শিরকীয় পর্যায়ে জিনিস না। হ্যাঁ, যদিও অপ্রয়োজনের ছবি কেউ তুলে আর কি, যেখানে প্রয়োজন নয়। যদিও ছবির ব্যাপারও আবার আছে। ছবি বলতে কোন ছবি? এই ফটোগ্রাফি ছবি যেগুলো তুলি, নাকি যেগুলো আঁকা হয় সেই। তো যাই হোক, মোট কথা হচ্ছে যে প্রয়োজনীয় ছবি ছাড়া অন্য ছবি তুলতেই হয় না। এতে গুনার ব্যাপার আছে, এটা শিরকীয় পর্যায়ে জিনিস নয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। ভাই, আপনি যেটা কোরআনে সূরা ইউসুফের কথা উল্লেখ করে বললেন, খুব সুন্দর কথা আর কি। যে আল্লাহ তাআলা তো বিভিন্ন ক্ষেত্রে বলেছেন যে এই ক্ষেত্রে তারা মুশরিক, এই ক্ষেত্রে হলে তারা কাফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছু বলে দিয়েছেন যে যারা নামাজ পড়লো না তারা কুফরি করলো বা তারা কাফের। শুধু কথাটা হচ্ছে যে আমি, আপনি, আমরা, আমাদের জন্য কি এটা বৈধ কি না যে আমি সিদ্ধান্ত দেব যে হ্যাঁ ও কাফের এখন, কারণ ও এই করেছে, ও এই করে, ও সেই করে, ও কাফের, বাস কাফের। এটা কি আমি আর আপনি আমরা এরকম সিদ্ধান্ত দেব না দেব না? সেই ব্যাপারে শরীয়তের আমাদের সতর্ক। ওই হাদিস যেটা আমি বলেছি, আল্লাহ নবী বলছেন যে না, তোমরা কাউকে কাফের বলো না। কারণ সে যদি কাফের না হয় তাহলে এটা তোমার ওপরে ফিরে আসবে। আমার বলার উদ্দেশ্যটা আপনি বুঝবেন যে দেখেন, আপনি কিছু কাজ করেন যেটা আমার দৃষ্টিতে মনে হয় যে এটা কুফরি পর্যায়ের কাজ নিয়ে আমি আপনাকে বললাম যে তুই কাফের হয়ে গেছিস রে, কারণ এই যে কাজটা তুই করছিস এটা কুফরি পর্যায়ের কাজ, তুই কাফের হয়ে গেছিস। এটা কিন্তু আমি আমার জ্ঞান দিয়ে সিদ্ধান্তটা নিলাম, বুঝতে পারলাম। আমি কোরআনের আয়াত যেটা বুঝেছি, আমি ওই কোরআনের আয়াত থেকে, আল্লাহ নবীর হাদিস থেকে যেটা বুঝেছি, আমি সেই আমার বুঝ থেকে আমি এই সিদ্ধান্ত নিলাম। কিন্তু আমাকে মনে করতে হবে যে আমি যেটা বুঝেছি ওটাই কি সঠিক, ওটাই কি সঠিক, নাকি এর ওপরে আরও কিছু আছে আমি হয়তো সঠিক বুঝতে পারিনি। অতএব এখন আমি যদি এটাকেই সঠিক মনে করিলে, আমি যেটা বুঝছি এটাই সঠিক, না আমি যদি কাউকে কাফের বলি, আর যদি আল্লাহর ইলমে যদি সে কাফের না হয়, আল্লাহর এলিমে যদি সে কাফের না হয়, তাহলে তাহলে সমস্যাটা কে পড়লো? আমি পড়লাম। আর আমি যদি তাকে কাফের না বলি, তাহলে কি আমার কোনো সমস্যা আছে? মানে এরকম যদি বিধি থাকতো শরীয়তে যে হ্যাঁ তোমরা যারা কাফের হয়ে গেছে তাদেরকে কাফের বলে বেড়াও, যদি কাফের তোমরা না বলো তাহলে কিন্তু তোমাদের এরকম সমস্যা আছে, তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদেরকে খুব খুঁজে খুঁজে দেখতে হবে কারা কাফের বা কাফের নয়, তাদের কাফের বলতেই হবে, কারণ আল্লাহ নবী বলার নির্দেশ দিয়েছেন। কিন্তু এরকম নির্দেশ তো আমাদের নেই যে যদি কাফের হয় তা কাফের বলে বেড়াও। অর্থাৎ যেহেতু আমাদের প্রতি এরকম নির্দেশ নেই, সেহেতু আমরা এই সমস্ত জটিল সমস্যাগুলোকে আল্লাহর ওপরে ছেড়ে দিব। যদি সে কাফের হয় তাহলে আল্লাহ তবে তার কুফরের ফয়সালা করবেন। কিন্তু আমি আমার সাধারণ এই ছোট জ্ঞান দিয়ে আমি তার চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারি না, কারণ আমার সিদ্ধান্তে ভুল হতে পারে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই বলছেন, বর্তমানে সিরিয়ার যে অবস্থা, সেখানে নারী, পুরুষ এবং ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হয়েছে, এই ক্ষেত্রে তাদের জন্য কুনতে নাজেলা পড়া যাবে? জি ভাই, এই সময় এরকম মারাত্মক অবস্থায় ওই কাফেরই বলতে হবে তাদেরকে, তাদের জন্য বদদোয়া আর মুসলমানদের জন্য দোয়া, এর জন্য কুনুতে নাজেলা পড়া দরকার। এবং প্রত্যেক মসজিদের ইমামদেরকে এই ব্যাপারে সজাগ থাকা দরকার। সৌদি আরবে কিন্তু মাশাআল্লাহ বহু জায়গাতে এরকম ক্ষেত্রে কুনুতে নাজেলা হয় আর কি। তো আমাদের দেশে মোটামুটি এরকম অবস্থায় কুনুতে নাজেলা পড়া এবং তাদেরকে পড়তে বলা উচিত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। 5273। ভাই, আপনি তো উল্টোই বুঝে নিলেন। আমি তো ওটাই বললাম যে আমার জানা মতে, কারণ আমি একজন ছোট মানুষ, আমি আর কটা হাদিস জানি। তা আমি যে কটা হাদিস জানি সেই আমার জানার আলোকে আমি জানি না। কিন্তু ভাই, বিশ্বে আরও বড় 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 পণ্ডিত আছেন যারা আরও অনেক অনেক হাদিস জানেন আমার থেকেও। তারা হয়তো বলতে পারবেন, জি তারা বলতে পারবেন হয়তো যে আছে না নেই। বুঝতে পারলেন? যদি কেউ তারা বলে, হ্যাঁ, আমরা কি করি জানেন তো, কারো কোনো হাদিস মাথায় মুখস্থ থাকে না। আমরা হাদিসের গ্রন্থগুলি যেগুলি রয়েছে, বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ, তিরমিজি, যেখানে লাখ লাখ হাদিস আছে, সেই সমস্ত হাদিসের ভান্ডারে ঢুকে আমরা খোঁজাখুঁজি করি। যখন কোনো হাদিস কেউ জিজ্ঞাসা করে, তখন সেই হাদিসের ভান্ডারগুলিতে ঢুকে খোঁজাখুঁজি করে দেখি আসলে আছে না নেই। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি যা জানি, আমার এই সীমিত জ্ঞানের
জ্ঞানের আলোকে আমি পাইনি, তারপর আমি তো অস্বীকার করিনি যা এটা কোনো হাদিসই নেই। আমি যদি বলতাম না এরকম কোনো হাদিস নেই, তাহলে আপনি প্রশ্ন করতেন তাহলে কি আপনার সব হাদিস জানা হয়ে গেছে? আপনি তো উল্টোই প্রশ্ন করে ফেললেন। আমি যেটা বললাম তার উল্টো করলেন আপনি। আমি বললাম যে ভাই আমার জানা মতে, তার মানে আমার সব হাদিস জানা নেই, তাই জন্যই তো বললাম। আমি হাদিস খুঁজলাম, চেষ্টা করলাম অনেক খুঁজে খুঁজে পাওয়ার জন্য, আমি খুঁজে পেলাম না, তার মানে এই নয় যে আমি পাইনি বলে আর কেউ পাবে না। সবাই কি সমুদ্রের মধ্যে ওই যখন মতি খুঁজতে যায় সবাই কি পায়? সবাই পায় না। আল্লাহ তাআলা সবাইকে একরকম জ্ঞান দান করেননি। তো ভাই আমি আমার জ্ঞানের আলোকে বলেছিলাম যে আমি জানি না, কিন্তু আমার থেকে আরও বড় বড় পণ্ডিত আছেন যাদের হয়তো অনেক হাদিসের জ্ঞান আছে, তারা হয়তো বলতে পারবেন। কিন্তু আমি আমার সীমিত জ্ঞান দিয়ে খোঁজাখুঁজি করার পরেও আমি এমন হাদিস পাইনি, এটাই তো বুঝাতে চাইলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে উজুর পরে যে মাসাহ করি, হ্যাঁ, প্রথমে পিছন দিকে নিই, তারপর আবার সামনের দিকে, তখন চুলগুলো এলোমেলো হয়ে যায়। এখন উজুর শেষে এগুলাকে আবার ঠিকঠাক যদি করি, হ্যাঁ, পরিপাটি, তাহলে কি বিদাত হবে? ভাই এগুলা বিদাত তো হবেই না, আর কিছুই হবে না। আপনি আপনার মাথার চুল এলোমেলো হয়ে গেছে, আবার আপনি উজুর পরে আপনার কাছে চিরুনি থাকলে চিরুনি দিয়ে আবার ঠিক করতে পারেন, আপনি হাত দিয়েও ঠিক করতে পারেন, আপনি এগুলার সাথে কোনো সমস্যা নাই, কোনো কিছু নিষেধ নাই এ ব্যাপারে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন, মহিলা গর্ভবতী অবস্থায় যদি সিয়াম পালন করতে না পারে তাহলে তার করণীয়টা কি? তার করণীয় হচ্ছে যখন তার স্বাভাবিক অবস্থা আসবে, হ্যাঁ, গর্ভ বা প্রসব হওয়ার পরে তখন তার ত্যাগ করা রোজাগুলা তাকে আবার রেখে নিতে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই আপনার প্রশ্ন যে কেউ যদি কোনো নিষ্পাপকে খুন করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী। এখন কেউ যদি ছোট বাচ্চা যাদের বয়স এখনো 10 বছর হয়নি তাদেরকে যদি খুন করে তাদের উপরেও কি এটা হবে? ভাই প্রথমত আপনার কথাটা নিষ্পাপকে খুন করা না, মানে মানুষ খুন করা, মানে এইটার মানে এই নয় যে আমরা পাপীদেরকে খুন করতে পারবো। বুঝতে পারলেন? কোনো মানুষকে, কোনো নির্দোষ মানুষকে বলবেন, নিষ্পাপ না, নির্দোষ মানুষকে যদি কেউ খুন করে তাহলে তাকে জাহান্নামের শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। ঠিক আছে? হ্যাঁ, কারণ নিষ্পাপ যদি বলি তার মানে এই হবে যে যারা পাপ করে তাদেরকে খুন করা যায়, সেটা তো আর আমাদের অধিকারে নেই যে কেউ পাপ করছে, কেউ মদ খাচ্ছে তাকে খুন করে দাও, কেউ ব্যভিচার করছে তাকে খুন করে দাও, না। হ্যাঁ, তার বিচার আল্লাহ করবেন। হ্যাঁ, বাকি থাকছে যে নির্দোষকে যদি কেউ খুন করে তার শাস্তি আল্লাহ কোরআনে বলেছে সে জাহান্নামে। আর এই নির্দোষ সে বড় মানুষ হোক আর কোনো ছোট বাচ্চা, সাবালক সাবালিকা যেই হোক না কেন, সাবালক সাবালিকা এদের জন্য তো মনে করেন আরও বড় পাপ হওয়ার কথা, কারণ এরা তো আরও নির্দোষ, মানে যারা সরল মনে, ছোট মনে, যাদের সাথে হিংসা বিবাদ কোনো কিছু হওয়ার ব্যাপার নাই, তাদেরকেও তারা যারা খুন করে তারা তো আরও নিষ্ঠুর হলো, তাদের তো শাস্তি আরও কঠোর হওয়ার ব্যাপার আছে। তো মোট কথা হচ্ছে যে এখানে নির্দোষ বলতে শুধু বড় মানুষ না, সে সাবালকও হতে পারে, আর না কি বলে আপনার নাবালকও হতে পারে, আবার বড় মানুষও হতে পারে, বৃদ্ধ যে কেউ হতে পারে। যে কেউ কোনো নির্দোষ মানুষকে খুন করবে তার শাস্তি জাহান্নাম, এটাই আল্লাহ বলেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে তাদের ইমাম সাহেব খুতবাই বলেছেন যারা রাফল ইয়েদান করে তাদের নামাজ তো হয় না, আর বরং যারা তাদের পাশে থাকে তাদেরও ডিস্টার্ব হয়, আর তাদেরও গুনার ভার নাকি এদের ওপরেই চাপবে। ভাই জানি না এরকম আলেমদের কত সাহস, কত মানে এরা যাকে বলা হয় আল্লাহর প্রতি এদের একটুকু তাকওয়া বিশ্বাস যদি একটু থাকতো তাহলে এত বড় কথা বলতে পারতো না। বুখারীর হাদিসকে যারা অস্বীকার করতে পারে তারা কতটা পার্সেন্ট মুসলিম আছে এটাও আমাদের সন্দেহ হচ্ছে, আল্লাহ জানে। ভাই যে এদের ব্যাপারে কি বলবো যে আমি খুঁজে পাচ্ছি না, বড় কথা বলতেও ভালো লাগছে না। হ্যাঁ, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে তিনি রাফাইল ইয়াদাইন করতেন, যা প্রত্যেক হাদিস গ্রন্থে বর্ণিত হয়ে গেছে। আমরা তো এই কথা বলি না, প্রমাণ প্রত্যেক হাদিসে যা বর্ণিত হয়েছে যে আল্লাহ রসুল রাফাইল ইয়াদাইন করতেন তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময়, এত হাদিস সত্ত্বেও আমরা তাদেরকে এই কথা বলি না যারা করে না যে তোমাদের নামাজ হবে না। চিন্তা করেন
যে এত হাদিস থাকা সত্ত্বেও আমরা তাদেরকে কথা বলি না যে তোমাদের নামাজ হবে না, যে যারা তোমরা রাফুল আদান করছো না, তোমরা করছো না ঠিক আছে, একটা সুন্নত বাদ দিছো, কিন্তু এই সাহেবের কত বড় সাহস যে এই সমস্ত হাদিসগুলোকে তার চোখে ঠেকলো না, আর এত বড় কথা বলে দিচ্ছে যে এদের নামাজ তো হবেই না, বরং যারা পাশে পড়বে তাদেরও গুনার ভার এদের মাথায় চাপবে। আমরা বা আমি এইসব আলেমের ব্যাপারে আল্লাহর কাছে শুধু এই কামনা করব, আল্লাহ গো তুমি এদের হিদায়ত দান করো, আল্লাহর নবীর সঠিক হাদিসকে এদেরকে বোঝার তৌফিক দান করো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। এক ভাই ভোটের কথা বলছেন, আগামীতে ইউনিয়ন নির্বাচন, এখন যদি আমি ভোট দিই তা কি শরীয়ত সম্মত হবে? ভাই, শরীয়তের সাথে এই ভোটকে জুড়েন না, মানে ইসলামের সাথে একে জুড়বেন না, বুঝতে পারলেন? কারণ আমরা দেশে বাস করি, একজন নাগরিক, নাগরিকত্বের জন্য যদি নাগরিকত্বের জন্য ভোট দেওয়াকে সরকার বাধ্য করে তাহলে সেটা আমাদের করতে হবে। এর জন্য ইসলামের সাথে জোড়া দরকার হবে না। নাগরিকত্বের জন্য দেশে বাস করতে হলে অনেক আইন কানুন আছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হয়, ঠিক আছে? সেটা মানবো না হুজুর, এখন লাল বাতি আর হারা বাতি দিয়ে রেখেছে সরকার, যে গাড়ি চালাবে না, লাল হলে পরে গাড়ি রুখতে হবে, আর হারা হলে তবে যাবে, ট্রাফিক আইন, এগুলোর সাথে তো শরীয়তকে জোড়া যাবে না। তো এইভাবেই এটাকে রাখবেন। যদি মনে করেন যে ভোট না দেওয়ার কারণে আমার নাগরিকত্বের উপরে সমস্যা আসবে, আমার দেশে থাকার জন্য যে সমস্ত জিনিসের সুবিধা গ্রহণ করতে হয় সেই সুবিধা জন্য অসুবিধা হবে, ছেলে মেয়েদের স্কুল পড়াটোড়ার ব্যাপারে সমস্যা হবে, তো দেশের যেগুলো আপনার প্রয়োজন সেই প্রয়োজনীয় জিনিসগুলোতে আপনার বাধা পড়বে, আপনি ভোট দেবেন বাস। কিন্তু যদি মনে করেন যে না আমার ভোট দেওয়া না দেওয়াতে এসবের কোনো সমস্যা হবে না, আপনি ভোট দেবেন না। অবস্থাকে সামনে রেখে আপনি করবেন, এতে শরীয়তের সাথে বড় করে জোড়ার কোনো দরকার নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই প্রশ্ন করেছেন, প্রথমত আমি কেমন আছি? জি ভাই আমি ভালো আছি। আর আপনার প্রশ্ন, আপনার দুটি মেয়ের নাম, একটার নাম নাসরা, একটার নাম নুসরা। এখন দেখেন আরবি অক্ষরের পার্থক্য আছে, যদি আপনি নাসরা বলছেন না নুসরা বলছেন, মানে আরবিতে একটা সিন আছে, একটা সোয়াদ আছে, একটা শিন আছে। যদি নাসরা বলেন তার অর্থ আলাদা, যদি নাসরা বলেন তার অর্থ আলাদা। তবে আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে নুসরা বা নাসরা, সোয়াদ দিয়ে, নাসরা বা নুসরা যদি সোয়াদ দিয়ে হয় তাহলে তার মানে হবে সাহায্য, বুঝতে পারলেন? নাসরা বা নুসরা সাহায্য, এই সাহায্যের অর্থে আসবে ইনশাআল্লাহ তাআলা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই প্রশ্ন করেছেন যে কুকুরের শরীর যদি আমাদের গায়ে কাপড়ে লেগে যায় তাহলে কি কাপড়টা নাপাক হয়ে যাবে? ভাই, কুকুরের শরীর লাগার কারণে আমাদের নাপাক হয় না, আমাদের কাপড় বলেন আর শরীর বলেন কোনো কিছুই নাপাক হয় না। কিন্তু কুকুরের গায়ে যদি কোনো নাপাকি লাগা থাকে সেটা আপনাকে দেখতে হবে। এখন মনে করলো কুকুর তো কুকুরই, তার গায়ে হয়তো অনেক নোংরা কিছু লাগা আছে, সেই নোংরা আপনার কাপড়ে লেগে গেল, তখন আপনাকে সেই কাপড়টা ধুয়ে নিতে হবে। কিন্তু কুকুরের গায়ে যদি এমন কিছু না থাকে, শুকনো পরিষ্কার, আর সেই গা আপনার শরীরে বা কাপড়ে লেগেছে, এতে আমাদের শরীর বা কাপড় নাপাক হবে না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে এখানে আমরা সুন্নি শিয়া উভয় সম্প্রদায় আছি, তো আমরা অনেক সময় সুন্নিরা একসাথে মিলে জামাত করি, আবার অনেক সময় একা একা নামাজ পড়ি। একা একা যখন সুন্নত পড়ি আমি, তখন অনেক সময় অনেক আরবরা আছে তারা পিছনে এসে মানে ইশারা করে দাঁড়িয়ে যায়, মানে তারা আমাকে ইমাম বানিয়ে দিল। তখন আমি কি করব? ঠিক আছে ভাই, আপনি তখন আপনার নামাজ পূরণ করবেন, মানে ওই সুন্নতটাই আপনি পূরণ করবেন, আওয়াজটা একটুকু বাড়িয়ে দিবেন আল্লাহু আকবার ধ্বনিগুলা, তাহলে তারা আপনাকে ইমাম বানিয়ে দিয়েছে, তাদেরও নামাজ হয়ে যাবে, আপনারও নামাজ হয়ে যাবে। মানে আপনি সুন্নত পড়বেন, তারা ফরজ পড়বে, অসুবিধা নেই, আপনারও নামাজ হয়ে যাবে আর তাদেরও নামাজ হয়ে যাবে। আবার পরে আপনি আপনার ফরজটা আপনি নিজে পড়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে যাতে যে লকেটের মধ্যে আল্লাহ লেখা আছে সেটা যখন কেউ পড়ে তা সেটা শিরিক। এখন তাদের কথা, এটা তো আল্লাহর নামে লেখা আছে, আল্লাহর নাম গলায় ঝোলালে কি শিরিক হয়? তাদেরকে কীভাবে বোঝাবো? তো ভাই কথা হচ্ছে, যদি কেউ আল্লাহর কোনো নাম লেখা আংটি বা কোনো ওই রকম মাদুলি কিছু গলায় পরে, কিছু বিশ্বাস নিয়ে যে এতে বরকত অবরকতের ব্যাপার আছে, মানে এতে আমি বিপদ আপদ থেকে বাঁচতে পারবো, তাহলে শিরিক।
তাহলে শিরিক। কেন? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমাদের ওপরে যদি কোনো মুসিবত আসার থাকে তাহলে আমি আল্লাহ ছাড়া সেই মুসিবত তোমাদের কেউ দূর করতে পারে না। অতএব আমরা যদি আল্লাহর নামের ওপরে এইটা ভরসা করি যে এই নামটাই আল্লাহর, এই আল্লাহ আল্লাহ শব্দটাই আমাকে বাঁচাবে, তাহলে এখানে শিরিক হয়ে গেল। কারণ যে কাজ আল্লাহ করতে পারে না আল্লাহ ছাড়া, সে কাজ যদি আমরা এরকম নামের ওপরে ভরসা করি তাহলে শিরিক হয়ে গেল। ঠিক আছে? অনুরূপভাবে তাবিজ মনে করলেন লিখে কোরআনের আয়াত বা কোনো দোয়া সূরা লিখে এখানে কাগজের মধ্যে লিখে তাবিজের মধ্যে পুরে তারপরে গলায় রাখা হয়। কেন? এই একই কারণ যে নজর দোষ থেকে আল্লাহ একে রক্ষা করবেন, বিপদ আপদ থেকে আল্লাহ একে রক্ষা করবেন। তো যেহেতু এই বিশ্বাস নিয়ে আমরা এগুলো ব্যবহার করি, তাই হলো শিরিক। আর আল্লাহ নবী বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ব্যবহার করবে সে শিরিক করবে। অতএব এই তাবিজের আওতায় পড়বে যে কোনো মাদুলি, যে কোনো লোহার জিনিস যা মানুষ কোনো বিশ্বাস নিয়ে ব্যবহার করবে।